শ্যামনগর সমরেশ বসু উদ্যানের প্রাচীন গাছ কেটে ফেলার অভিযোগ। বামামলে ভাটপাড়া পুরসভার 23 নম্বর ওয়ার্ডে ঘটা করেই উদ্বোধন হয়েছিল সমরেশ বসু উদ্যান শ্যামনগর অঞ্চলে, যা দীপালি পার্ক নামে বেশি পরিচিত। অভিযোগ, রক্ষণাবেক্ষণের অভাবে আজ বেহাল দশায় পরিণত এই সমরেশ বসু উদ্যান। অভিযোগ, বুধবার সকালের দিকে ওই উদ্যানের প্রাচীন বড় গাছ কেটে ফেলা হয়েছে। গাছ কাটার প্রতিবাদ জানিয়ে সরব হয়েছেন স্থানীয় বিজেপি নেতৃত্ব। এমনকি গাছ কাটার খবর পেয়ে ঘটনাস্থলে আসেন বন দপ্তরের আধিকারিকরাও। নির্বিচারে গাছ কাটা নিয়ে বিজেপির জগদ্দল 1 মণ্ডল সভাপতি শুভঙ্কর দের অভিযোগ, এর আগেও দীপালি পার্কে বেশ কয়েকটি গাছ কেটে ফেলা হয়েছে, ফের একটি বহু পুরনো গাছ কেটে ফেলা হয়েছে, কিন্তু বন দপ্তরের অনুমতি না নিয়ে গাছ কাটা দণ্ডনীয় অপরাধ। গাছ কাটার বিরুদ্ধে বন দপ্তরের পদক্ষেপ নেওয়া উচিত। পার্ক পরিষ্কার করা হচ্ছে, সেটা খুবই ভালো লক্ষণ, কিন্তু তা বলে এই একটা গাছ যেটা একটা একদম পার্কের একদম সাইডে রয়েছে, এটার জন্য পার্কের কোনো রকম কোনো পরিস্থিতির কোনো খারাপ হয়ে যাওয়ার কোনো সম্ভাবনা আছে বলে আমাদের মনে হয় না। কারণ এটা অনেক পুরনো গাছ এবং দেখেই বোঝা যাচ্ছে এটা অনেক পুরনো গাছ। তো হ্যাঁ, এছাড়াও আগে ওইদিকে আরও অনেক গাছ লাগানো ছিল, যেগুলো এক এক করে কাটা হয়েছে। তো এটা দীর্ঘদিনের এইভাবেই এখন যে গাছ লাগানো তো দূরের কথা, গাছ উল্টে আরও যা গাছ ছিল সব কাটা হচ্ছে। তো এর বিরুদ্ধেই আমাদের প্রতিবাদ। পার্ক পরিষ্কার হচ্ছে, পার্ক পরিষ্কার হোক। অবশ্যই অবশ্যই গাছ কাটা হচ্ছে আমাদের সংগঠন বিরোধী গাছ। আমাদের গাছ কাটাকে আমরা কখনোই সাপোর্ট করি না, এবং গাছ কাটা রীতিমতো বেআইনি। পুকুর বোঝাই থেকে শুরু করে গাছ কাটা, পরিবেশ দূষিত হবে, পরিবেশে কোনো ক্ষতি হবে, সেগুলো সবসময়ই আমরা তার বিরুদ্ধে সোচ্চার হই এবং আগামী দিনেও আমরা হব। তো পরিবেশ এখানে যদি গাছ লাগানোর ব্যাপারে যতটা না আমরা উদ্যোগ দেখতে পাই, তার থেকে বেশি পরিমাণে এখন উদ্যোগ দেখতে পাচ্ছি গাছ কাটার পক্ষে। বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে বিভিন্ন বড় বড় গাছগুলো কেটে ফেলা হচ্ছে। তো তার বিরুদ্ধেই আমাদের আজকে এখানে এসেছি, আমরা প্রতিবাদ জানাচ্ছি। এবং অপরদিকে স্থানীয় কাউন্সিলর সুকেশ বিশ্বাসের সাফায়, আমফানের সময় একটা গাছ হেলে পড়েছিল, শুধুমাত্র সেই গাছটা কাটা হয়েছে, এটা কোনো অন্যায় নয়, অথচ এই গাছ কাটা নিয়ে বিরোধীরা রাজনীতি করছে। তিনি বলেন, বেহাল দশায় থাকা পার্কটি সংস্কারের জন্য 46 লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে। খুব শীঘ্রই সংস্কারের কাজ শুরু হবে, তাই হেলে পড়া গাছটা কেটে সাফাই করা হলো। 46 লক্ষ টাকা লস্টারে ভেডিং হয়ে গেছে, শুধুমাত্র ফেন্সিং একটা পেডিয়াম করার জন্য বরাদ্দ হয়ে গেছে। তা সেই অনুসারে পার্কের কাজ আমরা শুরু করেছি। এবার একটা গাছ যেহেতু হেলে পড়েছে, হেলে পড়ার ক্ষেত্রে যখন এই গাছটা আমার মোবাইলে ফটোটা আছে, সেই গাছটা হেলে পড়ার জন্য ওটা পাড়ার লোকরা বলে দাঁড়া কী করবো, তখন গাছ কাটাটা আমফানের সময় যখন মাটি আমার চাচানো হচ্ছে, কালকে জেসিবির মাথা বেঁধে গাছটা হেলে পড়ে গেছে এইখানটায়। এবার জেসিবি আটকে গেছিলো, এবার টানাটানি করেছে, পড়ে গেছে, এবার তার জন্য গাছটা কাটাই হচ্ছে। এটা কি অন্যায় নাকি? এটা বলুন না। একটা মানুষের যে কোনো একটা গাছ যদি পড়ে যায়, সেটা কাটতে হবে। রাস্তায় পড়লে গাছ কাটবেন না, ওটা ক্রেন দিয়ে তুলে দেবেন। যদি তারে একটা গাছ পড়ে, আপনি কাটবেন না। দুই একটা জায়গায় এরকম কনসিডার করতে হয়, কিন্তু সেক্ষেত্রে নোংরা রাজনীতি করছে, ঠিক না এটা।